নমস্কার সকলকে। অনেকদিন পর কিছু আইনি আপডেট দেওয়ার জন্য আজকে বলা। তো এতদিন ধরে জানেন যে আমাদের এখন মানে রিঅ্যালোকেশন হয়েছে, নতুন বেঞ্চে মামলা এসছে, জাস্টিস আইপি মুখার্জির বেঞ্চে আমরা এখন করছি মামলাগুলো। তো বেসিক কয়েকটা কোম্পানি নিয়ে কয়েকটা আপডেট দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এমপিএস। আপনারা জানেন যে এমপিএস এর একটা ফান্ড জাস্টিস এসপি তালুকদার কমিটির কাছে ছিল। কমিটি থেকে একটা স্কিম হাইকোর্টের অ্যাপ্রুভালের জন্য দেওয়া হয়েছিল, সেই স্কিমটা আপাতত অ্যাপ্রুভাল হয়ে গেছে। যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি তারা দয়া করে জাস্টিস এসপি তালুকদার কমিটির ওয়েবসাইটটা যদি ফলো করেন তাহলে এমপিএস এর ক্লেম কিভাবে জমা হচ্ছে না হচ্ছে সেই আপডেটগুলি পাবেন। এবং আমি আজকে ভিডিওতে যা বলতে চাইছি, যা ইনফরমেশন দরকার, ডিটেলস যদি কিছু আপনাদের লাগে তাহলে জাস্টিস এসপি তালুকদার কমিটি চেষ্টা করে প্রতিটা ইনফরমেশনই আপডেট করে দেয়, কাইন্ডলি সেটা ফলো করুন। এমপিএস এর ক্ষেত্রে আপডেট হচ্ছে যে অ্যাপ্রুভাল হাইকোর্ট থেকে হয়ে গেছে রিফান্ড প্রসেস শুরু করার জন্য। তো যে ফান্ডটা আছে কমিটির কাছে, কমিটি অলরেডি একটা স্কিম হাইকোর্টের কাছে পাঠিয়েছিল, সেই স্কিম অনুযায়ী আজকে কমিটি কিন্তু এমপিএস এর ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে। আপনারা যদি কেউ এখন অ্যাপ্লিকেশন করে না থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে না কি বৃত্তান্ত, কতদিন কাট অফ ডেট, যা বিষয় আছে জাস্টিস এসপি তালুকদার কমিটির ওয়েবসাইট যদি ফলো করেন সেই ইনফরমেশনটি পেয়ে যাবেন। সেকেন্ড আসছি ভিপজিওর ক্ষেত্রে। ভিপজিওর কোম্পানি আপনারা জানেন যে আপ টু 5,000 রুপিজের যারা ইনভেস্টার তাদেরকে টাকা ফেরত দিচ্ছিল। তারা একটি কমিটির কাছে অ্যাপ্লিকেশন করেছে এবং সেটা কমিটি জাস্টিস এসপি তালুকদার কমিটি অ্যালাউ করেছে। তারা এখন থেকে সেই যে 5,000 টাকা অব্দি ডিপোজিটরদের যে টাকা ফেরত দিচ্ছিল সেটা বেড়ে কিন্তু 10,000 টাকা করা হয়েছে। মানে নেক্সট যদি কোনো ভিপজিওর ডিপোজিটর আপ টু 10,000 ডিপোজিট থাকে তারা সেই টাকাটা কিন্তু ফেরত চাইতে পারেন। ভিপজিওর একটি অ্যাসোসিয়েশন আছে, আমরা আগের ভিডিওতে তাদের ফোন নম্বর দিয়েছিলাম, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেও ক্লেম জমা করতে পারেন, অথবা জাস্টিস এসপি তালুকদার কমিটির ওয়েবসাইটে, যেটা আগে এমপিএস এর ক্ষেত্রে বললাম, সিমিলার প্রসিডিউর আপনারা ফলো করতে পারেন। থার্ড আসছি প্রয়াগের ক্ষেত্রে একটা ইস্যু দাঁড়িয়ে গেছিল যে এসএফআইও, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন, যেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর একটা অর্গানাইজেশন, তারা কিছু এনসিএলটি তে কেস ফাইল করেছিল, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। তো হাইকোর্টের যেটা বক্তব্য যে এই সেম এন্ড সিমিলার ইস্যুতে যেহেতু হাইকোর্ট ইজ ইন সেশন অফ দিস ম্যাটার, ডিসিশন নেওয়া এবং টাকা ফেরানো ওয়ান ম্যান কমিটির দ্বারাই হবে। সেই জন্য কিন্তু এনসিএলটির যে অর্ডার দিচ্ছিল প্রয়াগের ক্ষেত্রে সেটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ চিটফান্ড সংক্রান্ত টাকা ফেরত কিন্তু জাস্টিস এসপি তালুকদার কমিটির মাধ্যমেই হবে, এটা এখন হাইকোর্ট মনে করছে। থার্ড হচ্ছে পৈলানের ক্ষেত্রে একটা স্কিম পৈলান অ্যাপ্লিকেশন করেছিল। স্কিমটা হচ্ছে আপ টু 10,000 যারা ডিপোজিটার পৈলানে তারা টাকা ফেরত, তাদের পৈলান ফেরত দিতে চায়। এই স্কিমটি হাইকোর্ট অ্যাপ্রুভাল দিয়েছে। এরও ডিটেলস আপনারা ওয়ান ম্যান কমিটি ওয়েবসাইটে পেয়ে যাবেন সামনের দিনে। যদি কেউ টাকা ফেরত চেয়ে অ্যাপ্লিকেশন করতে চান, যে অ্যাসোসিয়েশন আমি আগে নাম্বার ডিটেল শেয়ার করেছিলাম সেই অ্যাসোসিয়েশনকে আপনারা যোগাযোগ করতে পারেন, বা ফার্দার আমরা হাইকোর্টের অর্ডারটা হাতে পেলে পৈলান সম্বন্ধে আরো ডিটেলস আপনাদের একটা ভিডিও দেবো, যেখানে কোথায় আপনারা অ্যাপ্লিকেশন করতে যদি আপনারা চান, করতে চাইলে সেটা বলতে পারেন। এবং পৈলানের ক্ষেত্রে একটা কর্পাস ফান্ড অলরেডি কমিটির কাছে আছে, সেটাও বলা হয়েছে সেই কর্পাস ফান্ড থেকে অ্যাবাভ 10,000 যারা ডিপোজিটার্স তাদেরকে কিভাবে টাকা ফেরত দেওয়া যায় সেটাও কিন্তু জাস্টিস এসপি তালুকদার কমিটি ফাইনালাইজ করবে। এছাড়া যে দুটি কোম্পানির বিষয় আসে, একটি হচ্ছে জিবিসি, এক হচ্ছে অ্যানেক্স। জাস্টিস এসপি তালুকদার কমিটি থেকে আমাদের ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স ডিইও কে অলরেডি নোটিফাই করা হয়েছে। এই দুটি কোম্পানির সম্পত্তি কিন্তু যে প্রক্রিয়াকরণ মানে চিহ্নিতকরণ মানে আইডেন্টিফিকেশনের প্রসেস অলরেডি স্টার্ট করে দিয়েছে ডিইও। খুব শীঘ্রই এগুলোকে নিলামে আনার ব্যবস্থা করা হচ্ছে। সামনে 30 তারিখ অলরেডি একটা নিলামের প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে ভিপজিও, পৈলান, আমাদের এমপিএস কিছু সম্পত্তি আছে যেগুলো কিন্তু আমরা নোটিফাই করেছি অকশনের জন্য। এগুলো আপনারা ফলো করতে পারেন এবং জাস্টিस एसपी तालुकदार कमेटी वेबसाइट फॉलो करते पारें। तो पहले से बोला गया था कि क्योंकि बहुत से जन जो बंगाल से नहीं और जिनको बंगाली समझ में नहीं आता उनके लिए एक शॉर्ट रिकैप कर देते क्या अपडेट है। एमपीएस में जो पैसा कमेटी के पास है, जैसे एसपी तालुकदार कमेटी के पास, उसको रिफंड करने के लिए ऑलरेडी प्रोसेस स्टार्ट हुआ था।
जस्टिस एसपी तलुकदार कमेटी ने एक स्कीम अप्रूवल के लिए हाईकोर्ट के सामने भेजा था, जो स्कीम अप्रूवल हो गया। मतलब एमपीएस का जो डिपोजिटर्स है जो ऑलरेडी अप्लाई कर दिए कमेटी के सामने, नहीं की तो फर्दर आप लोग कर दीजिए, उनका रिफंड प्रक्रिया स्टार्ट होने वाला है। सेकेंड है विपज्योर। विपज्योर इनिशियली 5,000 तक का डिपॉजिट को लौटा रहा था। अभी उन्होंने 10,000 तक का डिपॉजिट को लौटाने के लिए अप्लाई किया था, जो कमेटी ने अप्रूवल कर दिया। मतलब अब से जो डिपॉजिटर है विपज्योर का, अप टू 10,000 डिपॉजिट तक उनको लौटाया जा सकता है। प्रयाग में क्या था कि प्रयाग में एनसीएलटी के पास मामला चला गया था, तो हाईकोर्ट ने एनसीएलटी को रेस्ट्रेन कर दिया है। चीट फंड इशू में रिफंड जस्टिस एसपी तलुकदार कमेटी से ही होगा। एनसीएलटी को कोई ऑर्डर देने का अभी लीगली कोई पावर नहीं है, हाईकोर्ट ने इसको बंद कर दिया है। पहिलान ने ऑलरेडी कोर्ट के सामने एप्लीकेशन किया था कि अप टू 10,000 का जो डिपॉजिटर है उनको वापस करना चाहते हैं पैसा। ये स्कीम कलकत्ता हाईकोर्ट ने अप्रूवल कर दिया है। आप लोग कमेटी का वेबसाइट फॉलो कीजिए, या पहले भी मैंने जो नंबर दे दिया था जहां पे आप लोग बोल के अपना क्लेम जमा कर सकते हैं। अगर आप लोग चाहे तो वहां पे क्लेम आप लोग जमा कर सकते हैं। और इसको छोड़ के जीबीसी और एनेक्स जो दो कंपनीज है, इनके बारे में इतना ही बोलना है कि इनका जो प्रॉपर्टीज है इसका इन्वेंटरी स्टार्ट हो गया है। जस्टिस एसपी तलुकदार कमेटी के ऑर्डर से जो डायरेक्टरेट ऑफ इकोनॉमिक ऑफेंस वेस्ट बंगाल है, दे हैव ऑलरेडी स्टार्टेड द प्रोसेस। और जो मैं बोल रहा हूँ इसका कोई अपडेट आपको लगेगा तो काइंडली जस्टिस एसपी तलुकदार का वेबसाइट आप लोग फॉलो कर दीजिए। और पहिलान या वगैरह जिसका ऑर्डर आ जाएगा तो हम लोग कोशिश करेंगे कि डिटेल्स वीडियो दे कि जैसे जो डिपोजिटर्स अभी तक एप्लीकेशन नहीं कर पाए वो लोग फर्दर एप्लीकेशन करें। लास्ट में एक रिक्वेस्ट है सबसे, आप लोग को पता होगा बहुत से ऑर्गेनाइजेशंस है जो इसको चीट फंड का जो पैसा लौटाना इस सब को लेकर लड़ रहा है। उसमें है जो चीट फंड सफरर्स यूनाइटेड फोरम। ये जो फोरम है ये 4 तारीख को 4/7/2022 को 1 बजे कलकत्ता का धर्मताला में एक जो है ओपन सभा कर रहा है। उसमें जो है हम लोग का विकास रंजन भट्टाचार्य जो सीनियर एडवोकेट है, ही विल बी गिविंग ऑल द डायरेक्शंस, क्या हो रहा नहीं है, जो भी अपडेट्स है और जो आगे करना चाहिए हम लोग को, इस बारे में इंफॉर्मेशन वहां पे मिलेगा। तो मैं सबसे अनुरोध करूंगा, अगर चीट फंड में आप लोग का पैसा फंसा हुआ है और आप लोग को इन्फॉर्मेशन चाहिए, कुछ भी अपडेट्स चाहिए, तो ये जो मास गैदरिंग है आप लोग इसमें ज्वाइन कर सकते हैं। क्योंकि ये जो मूवमेंट है हम लोग कोर्ट के अंदर लड़ रहे, कोर्ट के बाहर भी लड़ाई होना चाहिए। तो ये एक इनिशिएटिव लिया गया है चीट फंड सफरर्स यूनाइटेड फोरम की तरफ से। मैं उनका तरफ से सबको रिक्वेस्ट करता हूं कि आप लोग जो 4th का जो रैली बोलिए या मीटिंग बोलिए, उसमें धर्मतला में 1 बजे ज्वाइन कीजिए। बाकी बातचीत इन्फॉर्मेशन हम लोग वहीं पे आप लोग को देंगे। थैंक यू।